চুপ চুপ চুপ, দেয়ালেরও কান আছে, সকলাই শুনে ফেলবে। কথাটা কি সত্যিই তাই? না, দেয়ালও কথা বলতে পারে, দেয়ালেরও মুখ আছে। চলুন আজকে সেই কথাই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, দেয়ালও কথা বলতে চাইছে, লক্ষ লক্ষ হাজার হাজার জনগণকে কথা বলায়। সেই চিত্র আপনাদের সামনে এনেছি। দেখুন, এখানে একটি দেয়াল লেখা হচ্ছে প্রতিবেশীর অধিকার। সেই দেয়াল লেখার চিত্র যে ওই ব্যক্তি মুমিন নয়, যে পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে। জামাত ইসলামহীন সারা দেশব্যাপী প্রচার অভিযান করছে 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর। আসলে এটা এই 10 দিনের প্রচার অভিযান নয়, এটা প্রচার অভিযান বললে ভুল হবে। এটা আমাদের বাস্তবায়িত করতে হবে, আমার পাশের বাড়িকে খেয়াল রাখতে হবে। যে দাদা এই দেয়ালকে ফুটিয়ে তুলেছে ভাষায়, দেয়ালও কথা বলে, সেই দাদার সঙ্গে একটু কথা বলি। যে দাদা দেয়ালের ভাষাকে ফুটিয়ে তুলেছে, সেই দাদাকে তো আজকে একটু অসুখের কারণে তানার কথা বলতে পারছে না। দাদা একটু অসুস্থ আছে, ওই জন্যে অসুস্থর কারণে উনি বলতে চাইছেন। উনি আর একটা দিন আমাদের সঙ্গে কথা বলবে, তিনি কথা দিয়েছে। সেই দাদা লেখক, বেশ দাদা নূতনহাটে থাকে, তার নাম হচ্ছে আমান দাদা। এই লেখাটা রাজারহাটের চাঁদপুর বাজার অর্থাৎ বিদ্যাধরপুর, উত্তর 24 পরগনার আন্ডারে, এটা লাহটি মোকামের এতেই পড়ছে। সেই চিত্র দেখাচ্ছি, দাদা লাস্ট ফিনিশিং দিচ্ছে, সেই চিত্রটা দেখাচ্ছি আপনাদের সামনে। আসুন আমরা প্রতিবেশীর অধিকারকে রক্ষা করি, একে অপরের পাশে দাঁড়াই, সকলাই ভাই ভাই হয়ে থাকি, কোনো ভেদাভেদ নাই। হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই মোরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারি। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সজীব থাকুন, প্রতিবেশীর অধিকারকে আমরা সজাগ হই এবং একে অপরকে খেয়াল রাখি। ধন্যবাদ।